হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমরা মেইনলি যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে তোমরা যারা যারা ক্লাস 11 এর সেম 2 বা ক্লাস 12 এর সেম 4 এ আছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফিজিক্সের ডেরিভেশন। কারণ আমাদের সেম 2 বা সেম 4 এ কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন আসতে চলেছে এবং যখনই ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন আসবে ফিজিক্সে তোমরা এক্সপেক্ট করতে পারো যে ডেরিভেশন আসবে। এবং এই ডেরিভেশন কত মার্কসের জন্য আসে, সেটা হয় 2 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য ডেরিভেশন এসে থাকে। এবং আমরা পরীক্ষার কিছুদিন আগে দেখতে পারি, প্রত্যেক বছর সাধারণত যখন পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা তখন দেখি যে স্টুডেন্টরা পরীক্ষার এক মাস আগে এসে নিয়ে তারা ডেরিভেশনের সাজেশন খুঁজতে থাকে যে আমাদের কোন ডেরিভেশনটা আসবে সেটা আমরা সাজেশন মুখস্থ করে নিয়ে চলে যাব। এবং এক্ষেত্রে এই যে এই বিষয়টা, এটা কিন্তু খুবই একটা প্রবলেমেটিক বিষয়। তার কারণ ফিজিক্সে যখন তুমি ডেরিভেশন খুব ভালো করে বুঝতে পারবে, তোমার ফিজিক্সের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা অনেক বেশি ভালো হবে। এবং শুধুমাত্র তুমি যে পরীক্ষায় গিয়ে এই ডেরিভেশনটা ভালো করে পড়ে আসতে পারবে সেটা নয়, তার সাথে সাথে ফিজিক্স যদি কোনো একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসলো, যেটা ধরো হয়তো তুমি ডিরেক্টলি পড়ে যাওনি, কিন্তু তোমার যদি ডেরিভেশনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে তুমি কিন্তু সেই কোয়েশ্চেনটা করে আসার প্রবাবিলিটিও ইনক্রিজ হবে। এন্ড যখন তুমি নিউমেরিক্যাল কোয়েশ্চেন সলভ করবে, সেটা আইদার তোমার বোর্ড এক্সামের জন্য হোক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হোক, যখন তুমি এই ডেরিভেশন গুলো ক্লিয়ার থাকবে তখন কিন্তু তোমার সেই নিউমেরিক্যাল কোয়েশ্চেন সলভ করাতেও অনেক বেশি হেল্পফুল হবে। তো সেই জন্য তোমরা যারা যারা ক্লাস 11 এর সেম 2 তে আছো বা যারা যারা ক্লাস 12 এর সেম 4 এ আছো তাদের জন্য এই ডেরিভেশন পার্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। কেউ এটাকে মুখস্থ করবে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের তিনটা এমন স্টেপ বলবো যেই স্টেপগুলো ফলো করলে তোমরা ইজিলি যে কোনো ডেরিভেশন শিখতে পারবে, ইজিলি নিজে থেকে বুঝে বুঝে সেই ডেরিভেশন গুলো করতে হবে, তোমাকে কোনো রকম মুখস্থ করার প্রয়োজন পড়বে না। তাহলে চলো আমরা এই বিষয়গুলো জেনে নিই। তার আগে তোমরা যদি লেটস ইমপ্রুভ চ্যানেলে নতুন হয়ে থাকো, লেটস ইমপ্রুভ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা আমাকে চেনো না, আমার নাম সায়ন দাস। আমি এই মুহূর্তে আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং এই চ্যানেলে আমি তোমাদেরকে ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো পড়িয়ে থাকি, এছাড়াও বিভিন্ন গাইডেন্স প্রোভাইড করে থাকি। তাহলে চলো স্টার্ট করে যাক। ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা কি, সেটা হচ্ছে এন্ড গোল। স্যার আমরা ডেরিভেশন স্টার্ট করলাম না, শুরুতেই এন্ডিং এর কথা বলছি। ইয়েস, যখন তোমরা ডেরিভেশন করতে যাচ্ছ, যে কোনো ডেরিভেশন তুমি করো, সবার প্রথম তোমার মাথায় কি হিট করতে হবে? সবার প্রথম তোমার মাথায় হিট করতে হবে এন্ড গোল, যে আমি আলটিমেটলি পৌঁছাতে কোথায় চাই। আমি কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। যেরকম ধরে নাও আমরা যদি ক্লাস 12 এ দেখি, দেখো ক্লাস 12 এ তো তোমাদের সেম 4 এ অপটিক্স রয়েছে। অপটিক্সে তো ভরে ভরে ডেরিভেশন, তাই না? এবং সেখান থেকে তোমরাও জানো, আমরাও জানি যে পরীক্ষায় কিছু না কিছু ডেরিভেশন কিন্তু অবশ্যই আসবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পল নিই, ধরো একটা আমাদের সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে যখন কি হচ্ছে, যখন আলোক রশ্মির প্রতিসরণ হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের আলোক রশ্মিটা অ্যাকচুয়ালি এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে তার কিছুটা পার্শ্ব সরণ হয়েছে বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে এই যে পার্শ্ব সরণটা হয়েছে, এটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, আলটিমেটলি এটাকে আমি কিসের টার্মে বের করব? আমার জানা রাশি কি কি? একটা হচ্ছে আমার এই আপতন কোণটা, নেক্সট কি, নেক্সট হচ্ছে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এবং থার্ড হচ্ছে আমাদের এই যে আমাদের স্ল্যাবটা রয়েছে, স্ল্যাবটা হচ্ছে উইডথ। তাহলে আলটিমেটলি আমাকে এই যে আমাদের পার্শ্ব সরণটা সেটা কি, সেটা I1 মিউ এবং টি এর টার্মে বের করতে হবে। তাহলে এই যে এন্ড গোলটা সেটা আমার মাথায় ফিক্স করে নিতে হবে যে আমি যাই করি না করি আমাকে শেষ পর্যন্ত কি করতে হবে, সমস্ত ইকুয়েশন থেকে যা কিছু আছে সব সরিয়ে আলটিমেটলি এই তিনজনের টার্মে আনতে হবে। কাকে? এই পার্শ্ব সরণকে। তাহলে আমার একটা গোল ফিক্স হয়ে গেল যে এটাকে এই তিনজনের রেসপেক্টে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। আমি যদি একটা দর্পণ নিই, গোলীয় দর্পণ নিই, এবং সেখানে যদি আমি প্রুফ করার চেষ্টা করি যে r = 2f হয়, তাহলে সেখানে আমার মাথায় কি আসবে, যে আমার এই যে এইটুকু ডিসটেন্স r এবং এই যে এইটুকু ডিসটেন্স f, এই দুটোকে আমাকে আলটিমেটলি রিলেট করতে হবে। তাহলে এখানে আমি যত কিছুই ড্র করি না কেন, ঠিক আছে, ওকে, এখানে আমি যেই ড্র গুলো করছি, তাহলে সেই যে ড্রয়িং গুলো আমি যখন করব, আলটিমেটলি আমার এই যে ডিসটেন্স গুলো, সেই ডিসটেন্স গুলোকে আমাকে এই r এবং 2f এর টার্মে আনার চেষ্টা করতে হবে। তাহলে এই যে এন্ড গোলটা, এটা তুমি সবার প্রথমে একদম ফাইনালাইজ করে নেবে। এন্ড গোল যখন ফাইনালাইজ হয়ে যাচ্ছে, নেক্সট আমরা কোথায় যাব? নেক্সট আমরা যাব হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ইয়েস, দেখো আমরা জিনিসটা উল্টো করছি। শুরুতে আমরা এন্ড গোল ফাইনালাইজ করলাম, দেন আমরা কথা বলছি যে আমরা কোথা দিয়ে স্টার্ট করব। এবার কোথা দিয়ে স্টার্ট করব, দেখো
তোমার মাথায় এন্ড গোলটা ফিক্স হয়ে গেছে, যে তুমি যখন এক্সাম্পল, আমরা একটা যেই এক্সাম্পলটা ধরেছি সেই এক্সাম্পলটা ধরেই চলছে। যারা ক্লাস 11 আছো, এই এক্সাম্পলটার মাধ্যমে তোমরা বুঝতে চলো তোমাদের যে ডেরিভেশন গুলো আছে তোমরা সেই ডেরিভেশনের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করবে। ওকে, তো দেখো আমাদের এই এক্সাম্পলটা যদি আমরা বলি যে এখানে আমরা এই যে এই ডিস্টেন্সটা এক্স, এই ডিস্টেন্সটা বের করতে চাই, তাহলে এই এক্স ডিস্টেন্সটাকে আলটিমেটলি আমি কিসের টার্মে আনতে চাই, I1 মিউ এবং টি, এদের টার্মে আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাই তো? তাহলে এর জন্য আমি এবার স্টার্ট করব কোথা দিয়ে? দেখো স্টার্ট আমরা কিভাবে করব, যে আমাদের কাছে যেই জিনিসগুলো অ্যাভেলেবেল রয়েছে সেটার সঙ্গে আমার যেটা লাগবে সেটাকে কোনো রকম ভাবে আমি রিলেট করার চেষ্টা করব। এক্সাম্পল, এখানে আমার কাছে I1 আছে, তোমরা জানো এখানে আমাদের কাছে R1 আছে, এখানে R2 আছে। যদি পুরো ছবিটা ড্র করি, যারা করেছো তারা বুঝতে পারছো। তাহলে এখানে আমি যদি এক্সাম্পলটা নিই, আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, তাই তো? এবার এই ডিস্টেন্সটা যদি আমাকে বের করতে লাগে, সেটাকে আমি আমার যেই জিনিসটা প্রয়োজন সেটার সঙ্গে কোনো রকম ভাবে রিলেট করার চেষ্টা করব। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এই ডিস্টেন্সটা আমার প্রয়োজন। এবার এই যে এই ব্লু কালারের ডিস্টেন্সটা, এটা কি আমার দরকার আছে না? তাহলে এটাকে এই যে এই জিনিসটা, এটার সঙ্গে এই যে আমাদের এখন যে আমি ব্লু কালারের ড্র করলাম, অ্যাকচুয়ালি যেটা গ্রিন কালারের লাইনটা ছিল তার সঙ্গে রিলেট করে কোনো রকম ভাবে আমি আপকামিং এ গিয়ে এই টি এর সঙ্গে কানেক্ট করতে পারবো। কারণ দেখো এই লাইনটার সঙ্গে যখন রিলেট করব, এই ডিস্টেন্সটা কি, এই ডিস্টেন্সটা টি, তাহলে এর সঙ্গে এটাকে কানেক্ট করার প্রবাবিলিটি বাড়বে। তাহলে এইভাবে আমি দেখবো যে কোন রাস্তায় গেলে আমি কি করতে পারবো, কোন রাস্তায় গেলে আমি জিনিসটাকে প্রসিড করতে পারবো। তাহলে সেই রকম একটা পয়েন্ট থেকে আমরা আমাদের যে স্টার্টটা, সেই স্টার্টটা করব। তাহলে এবার আমরা কি করে নিয়েছি, আমরা এন্ড ডিসাইড করে নিয়েছি এবং আমরা স্টার্ট করে নিয়েছি। এন্ড এটা যখন হয়ে যাবে তখন এবার আমাদেরকে মাঝখানের যে বিষয়গুলো সেগুলো নিয়ে প্রসিড করতে হবে। সেটা কিভাবে করবে চলো দেখা যাক। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি ফিজিক্সটাকে সত্যি ভালোভাবে শিখতে চাও, বুঝতে চাও, তোমরা কিন্তু আমার থেকে ফিজিক্স পড়তে পারো। আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে এন্ড গেম ব্যাচের মধ্যে অলরেডি প্রচুর স্টুডেন্ট পড়ছে, তোমরা তাদের থেকে ফিডব্যাকও নিতে পারো যে এখানে আমি কোন লেভেলে গিয়ে ফিজিক্সটা তোমাদেরকে বোঝাচ্ছি, ফিজিক্সটা তোমাদের শেখাচ্ছি। ফিজিক্স এমন একটা সাবজেক্ট নয় যেটা তুমি মুখস্থ করবে, এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তুমি খুব ভালো করে শিখবে। এন্ড শুধুমাত্র ফিজিক্স নয়, আমাদের এন্ড গেম ব্যাচের ফুল পিসিএমবি ব্যাচও রয়েছে। তাহলে আমাদের ফুল পিসিএমবি ব্যাচের প্রাইস হচ্ছে 2199। এখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটা সাবজেক্ট পেয়ে যাবে। সেম 4 এর জন্য এখানে আমরা তোমাদের ডিসেম্বর এন্ডের মধ্যে সিলেবাস এন্ড করার টার্গেট রাখছি এবং তারপর প্র্যাকটিস করানোর জন্য টার্গেট রেখেছি। এন্ড সিমিলারলি তোমরা প্রত্যেকটা সাবজেক্টে সিঙ্গেল ব্যাচও পেয়ে যাবে। তো কেউ যদি ভাবছো অনলি ফিজিক্সের জন্য জয়েন করবে, তারা 899 প্রাইস দিয়ে জয়েন করতে পারো, বা অন্য কোনো সাবজেক্টের জন্য জয়েন করতে পারো। সব থেকে বেশি সাজেস্টেড সেটা হচ্ছে তোমরা ফুল ব্যাচ জয়েন করো, কারণ সেখানে তোমরা 219 এর মধ্যে সমস্ত সাবজেক্ট গুলো পেয়ে যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এই ব্যাচে এনরোল করতে পারবে। স্টিল যদি কারোর কোনো রকমের ডাউট থাকে, এগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিতে পারো। এবার নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রোগ্রেস আমরা কিভাবে করব, যে আমাদের আলটিমেট গোলটা কি। আলটিমেট গোলটা হচ্ছে আমাদের যে স্টার্ট করলাম, এন্ড গেম মাথায় আছে, মানে এন্ড গোল মাথায় আছে, তাহলে সেই এন্ড গোলে পৌঁছাতে তো হবে। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে এবার আমরা কিভাবে প্রোগ্রেস করব বা কিভাবে প্রসিড করব। তাহলে এখানে আমি কি লিখেছি দেখো, আমি লিখেছি কিপ লিঙ্কিং এন্ড রিডিউসিং। তাহলে কিপ লিঙ্কিং এন্ড রিডিউসিং মানে কি, চলো যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটার মাধ্যমে আমরা বুঝি। তাহলে আমরা এই এক্সাম্পলটা নিচ্ছিলাম, তাই তো? এই যে এই এক্সাম্পলটা, এখানে আমি এই ডিস্টেন্সটা বের করতে চাই, এই ডিস্টেন্সটা বের করতে চাই। তার জন্য আমি স্টার্ট কি করে করলাম, এটার সঙ্গে এটাকে রিলেট করলাম। এন্ড আমি তোমাদের বুঝিয়েছি যে কেন এটাকে রিলেট করিনি, কারণ এটার সঙ্গে তুমি আলটিমেটলি এটাকে কি করে রিলেট করবে, কোনো সম্পর্ক আমরা খুঁজে পাবো না, তাই না? তো সেই জন্য আমি দেখেছি আচ্ছা এটার সঙ্গে যদি রিলেট করে দিই এটাকে, পরে আমি এই ত্রিভুজটার থেকে কি করতে পারবো, এটার সঙ্গে আবার এটাকে রিলেট করতে পারবো। তাহলে এইভাবে আমরা প্রসিড করব, যে আমি স্টার্ট এখান থেকে করলাম। নেক্সট আমি কি বলেছি তোমাদের, কিপ লিঙ্কিং এন্ড রিডিউসিং। কি করব, আমার যাদের প্রয়োজন, আমি এই এক্সটাকে I1 মিউ এবং টি এর রেসপেক্টে বের করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, আমার যেই জিনিসগুলো প্রয়োজন তাদের সাথে নতুন কি লিংক পাওয়া যাচ্ছে সেই লিংক গুলো করার চেষ্টা করব। যেরকম আমি এবার এই ডিস্টেন্সটাকে চাইলে এই ডিস্টেন্সটার রেসপেক্টে প্রকাশ করে দিতে পারি, কারণ আমি এই অ্যাঙ্গেলটা জানি, আমি একটু ত্রিকোণমিতি ইউজ করতে পারি, এটাকে রিপ্রেজেন্ট করে দিতে পারবো। তাহলে আমি এই যে এই ডিস্টেন্সটা যেটা কিনা এটার রেসপেক্টে আগে রিপ্রেজেন্ট করা ছিল, সেটাকে এখন যদি আমি এর জায়গায় এর যে ভ্যালুটা আমি এই লাইনটার রেসপেক্টে পাবো সেটা দিয়ে লিখে দিই, তাহলে দেখো আস্তে আস্তে এক্স কি হচ্ছে, আমি টি এর সঙ্গে লিংক করে ফেললাম। তাহলে এইভাবে আমি কি করছি, আস্তে আস্তে যেই জিনিসগুলো আমার প্রয়োজন তাদের সঙ্গে আমি লিংক করতে করতে চলছি। এবং তার সাথে সাথে দেখো কি হচ্ছে,
এই যে এই জিনিসটা, এটা তো আমার কোনো প্রয়োজন ছিল না, তাহলে এটাকে আমি ছেড়ে দিলাম, এটাকে আমি রিডিউস করে দিলাম। তারপরের স্টেপে কি করব, আমি আবার ফার্দার আমাদের কারোর যেটাকে প্রয়োজন সেই দিকে যাওয়ার চেষ্টা করব, এন্ড তার জন্য যার সঙ্গে লিংক করা দরকার তার সঙ্গে লিংক করব, এবং যেটাকে ছাড়া দরকার সেটাকে ছাড়তে ছাড়তে চলবো। তাহলে এইভাবে যদি আমি প্রসিড করি এন্ড এইভাবে যদি আমি বুঝে বুঝে ডেরিভেশন গুলো করি, তাহলে দেখবে তোমাদের কাছে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো হবে, এন্ড তোমরা কেন কোনটা হচ্ছে সেটা বুঝতে পারবে। যেরকম আমি অনেক স্টুডেন্টকে দেখি যে এই ত্রিভুজটা নিতে হয়, এই ত্রিভুজটা নিতে হবে তাই জন্য আমি নিচ্ছি। আরে নিতে হবে কেন সেটা জানার চেষ্টা করো, এন্ড সেটা যখন তুমি জানবে তখন তুমি আসল সায়েন্স পড়ার যে আনন্দটা, আসল সায়েন্স পড়ার যে এক্ষেত্রে কি বলবো এক্সপিরিয়েন্সটা সেটা পেতে পারবে। চলো, অল দ্য বেস্ট। আশা করবো যে আজকের এই ভিডিও থেকে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে, এবং এখানে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো অ্যাপ্লাই করার পর তোমাদের ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার হবে। যদি ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। ভিডিও ডেসক্রিপশনে আমাদের ক্লাস 11 এন্ড 12 এর যে টেলিগ্রাম গ্রুপ তাদের লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে নিও। আর তোমরা যদি ফিজিক্স আমার সাথে পড়তে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো, বা যদি আমরা সব সাবজেক্ট পড়তে চাও তাহলে ফুল ব্যাচেও তোমরা জয়েন করতে পারো। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।